সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জিই পেপার আছে, তোমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি লাস্ট মিনিট, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করে যাবে। এখান থেকে তোমরা 100%, আমি গ্যারান্টি সহকারে বলছি, তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আমি 2 নম্বরগুলো প্রথমে বলি, তোমরা লক্ষ্য করো, তারপরে তোমাদের বলবো, আমি 10 নম্বরগুলো বলে দেবো, 5 নম্বরগুলো বলে দেবো। প্রথম প্রশ্ন কি 2 নম্বরে, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? মৌলিক অধিকার কাকে বলে? যুক্তরাষ্ট্র বলতে কি বোঝো? কে ভারতকে আলাদা যুক্তরাষ্ট্র বলেছেন? অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো? ভারতের যে কোনো 4টি জাতীয় দলের নাম উল্লেখ করো। জাতীয় দল, জাতীয় দল হচ্ছে, যেমন ধরো একটা জিনিস, জাতীয় দল কোনগুলোকে বলে, যে একটা, মানে এখন এত বিষয়টা বুঝতে হবে না। জাতীয় দল হচ্ছে যার নির্বাচন কমিশনার ক্ষেত্রে, নির্বাচন কমিশনার থেকে সেটা স্বীকৃতি দেওয়া হয়। একটা রাজ্য ছাড়াও যে বিভিন্ন রাজ্যে যে সব দলগুলোর অস্তিত্ব লক্ষ্য করা যায় সেগুলোকে হচ্ছে জাতীয় দল। সেটা নির্বাচন কমিশনার জাতীয় দল হিসাবে স্বীকৃতি দেয়। বিজেপি একটা কি জাতীয় দল, তারপরে কংগ্রেস একটা জাতীয় দল, এরকম বিষয়। ঠিক আছে, ভারতে বর্তমান ভারতে অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? পরীক্ষা হয়তো দিয়ে দিল ভারতের কয়টি রাজ্য, কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল, তো 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি, পরীক্ষা করতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এনডিএ ইউপিএ এর পুরো কথাটি লেখো। ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? অন্তর্বর্তী নির্বাচন কাকে বলে? কেন্দ্র রাজ্যের মধ্যে বন্টনযোগ্য যে কোনো 2টি কর উল্লেখ করো। কেন্দ্রীয় ও রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত যে কোনো 2টি বিষয় উল্লেখ করো। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের নির্বাচনী সংস্কারের জন্য গঠিত 2টি কমিটির নাম লেখো। কি উদ্দেশ্যে মন্ডল কমিশন গঠিত হয়েছিল? ভারতের সংবিধানের মৌল কাঠামো বলতে কি বোঝায়? গণপরিষদের খসড়া কমিটির 2জন সদস্যের নাম লেখো। জোট সরকারের 2টি অসুবিধা উল্লেখ করো। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো? গণপরিষদের খসড়া কমিটির যে কোনো 2জন সদস্যের নাম লেখো। এটা রিপিট হয়ে গেছে। কবে থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়? ভারতের আধিপত্যকারী দল ব্যবস্থা বলতে কি বোঝায়? পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করেন এবং উক্ত সভায়, সভাকে হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, উক্ত সভায় কে সভাপতিত্ব করেন? ভারতের সংবিধানে কয় প্রকারের লেখ জারির কথা বলা হয়েছে? লেখ, সুপ্রিম কোর্ট থেকে যে লেখগুলো জারি করে, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, প্রতিষেধ, এগুলো হচ্ছে লেখ। বন্দি প্রত্যক্ষীকরণ বা বলতে কি বোঝো? ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারের সীমাবদ্ধতা লেখো। সম্পত্তির অধিকার বর্তমান ভারতে কিরূপ মর্যাদা পেয়ে থাকে? এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোন সভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়? ইতিবাচক বৈষম্য বলতে কি বোঝো? যে প্রশ্নগুলো বলছি তোমার শুধু সেই প্রশ্নগুলো করবে। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? এই প্রশ্নটা করবে। সংরক্ষণমূলক বৈষম্য কি? এই প্রশ্নটা ভালো করে করবে। এমপি এমএলএর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা করবে। 1976 সালে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত 3টি শব্দ উল্লেখ করো। এই প্রশ্নটা করবে। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কি?
ভারতের সংবিধানে ১-এর ক ধারায় বিষয়বস্তু কি? এটা করবে। ভারতের পার্লামেন্টের গঠনকারী অঙ্গগুলি কি কি? এগুলো করবে। বলছি, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। আর তোমাদের যে আমি প্রশ্নগুলো বলছি তোমরা লক্ষ্য করো, 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো শুধু বলে যাচ্ছি, তোমরা দেখো। প্রশ্নগুলো হচ্ছে 10 নম্বরের জন্য যে প্রশ্নটা ভালো করে করবে, যে ভারতের সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে করবে 10 নম্বরের। আর একটা প্রশ্ন বলছি, লক্ষ্য করো, যে ভারতীয় প্রজাতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা করবে। আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে করবে। এক্সট্রা করে তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখে যেও। এই 3টে প্রশ্ন বললাম 10 নম্বরের জন্য। এক্সট্রা করে ভালো করে তোমরা এই প্রশ্নটা দেখে যেও। কেন্দ্র রাজ্যের মধ্যে পারস্পরিক প্রশাসনিক ও আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। এই তিনটে প্রশ্ন বললাম, এটা এক্সট্রা করে বললাম। এই 10 নম্বরের এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। 5 নম্বরের জন্য যে প্রশ্নটা বলছি তোমার লক্ষ্য করো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলীগুলি কি কি তা আলোচনা করো। এই প্রশ্নটা করবে। তারপরে এই প্রশ্নটা করবে তোমরা, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় প্রদত্ত সাম্যের অধিকার প্রকৃতি ও ব্যাপ্তি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই প্রশ্নটা করবে 5 নম্বরের জন্য। তোমরা সব নোট ডাউন করে নাও। আর একটা প্রশ্ন বলেছি তোমরা লক্ষ্য করো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে তোমরা করবে। আর একটা প্রশ্ন বলছি, ভারতীয় দল ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পশ্চিমবঙ্গে 2টি প্রধান রাজনৈতিক দলের নাম কি? পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল হচ্ছে কি, সিপিএম, টিএমসি, তৃণমূল কংগ্রেস, দুটো বলে দিলাম। আর এক্সট্রা করে একটা প্রশ্ন দেখে যেও, ভারতের সংবিধানের 19 নম্বর ধারা ব্যাখ্যা করো। এই কটি 5 নম্বরের জন্য ভালো করে দেখে যেও। ওকে, আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, যে আগে যে সাজেশানটা বলেছি সেই লিঙ্কটা তোমরা দিয়ে দেবো। তোমরা ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে? তোমাদের যেহেতু খুবই অল্প সময় আছে। আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবের ফিজিক্যাল এডুকেশন থেকে থাকে, আমি সেইটারও একটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেবো। তোমরা এই লিঙ্কটা শেয়ার করে দিবে, তোমাদের যাতে বন্ধু বান্ধবের হেল্প হয়। ওকে, থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।